বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো এঁচোড় কষা। এঁচোড় কষা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো, আলু, এঁচোড়, আদা রসুন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আছে, টমেটো আছে। তো বন্ধুরা, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই কিন্তু দেখাই। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। প্রথমেই বলবো আমি মশলাটাকে বানিয়ে নেব। মিক্সারে বাটি নিয়ে নিয়েছি, নিয়ে নেবো এক এক করে এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলাও দিয়ে দিলাম। ঠিক আছে, এর মধ্যে এক এক করে আমি জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে আপনার হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো। এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। তো বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। এটা ছোট কড়া, কড়াটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো এখানে হলুদ, দিয়ে এক এক করে সঙ্গে সঙ্গে আমি কি করবো, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর সঙ্গে সঙ্গে আমি এঁচোড়গুলোও দিয়ে দেবো। আলু এঁচোড় একসঙ্গে আমি দিয়ে দেবো। রেসিপিটা খুব সুন্দর হয় বন্ধুরা, খেতে খেতে দারুণ হয়। পুরো রেসিপিটা কিন্তু দেখবেন, আর কখন কি দিচ্ছি না দিচ্ছি কিছুই বুঝতে পারবেন না। দিলাম। এবার এটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিট আমি এটাকে ভাজবো। টাইম ধরে বলবো না, ওই 8-9 মিনিট হয়ে যেতে পারে। ঠিক আছে, এটাকে আমি ভালো করে সুন্দর করে আমি ভেজে নেবো। টাইম যত সুন্দর করে ভাজবেন ততটাই সত্যি খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, সবে আমার 6 মিনিট হয়েছে এঁচোড়টাকে ভাজছি। দেখুন কত সুন্দর এঁচোড়টা। আরও আমি 3-4 মিনিট ধরে ভাজবো। তবে এঁচোড়টা আলু আর একটু সুন্দর করে ভাজা হবে। ভাজা বলতে এঁচোড়টাকে আপনি এভাবে চাপ দেবেন খুন্তি দিয়ে, পুরো সিদ্ধ হয়ে যাবে। আলু আপনার পুরো সিদ্ধ হয়ে যাবে, সেভাবে ভাজতে হবে। আর গ্যাস কিন্তু মিডিয়ামে রেখে দিন। এই ভাজাটা আপনি রান্নাটা করবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিন্তু পোড়াবেন না, পুড়ে গেলে টেস্ট কিন্তু আবার আলাদা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এঁচোড় আর আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন, এবার এই এঁচোড় আলুটাকে আমি তুলে নেব। আপনারা সিদ্ধ করেও করতে পারেন। আমি এটাকে ভেজে রান্না করছি, আপনাদের যদি ভালো লাগে সিদ্ধ করে খেতে, সিদ্ধ করেও করতে পারেন। সিদ্ধ করে একটু ভেজে নেবেন। তো বন্ধুরা, এই তেলের মধ্যে আমি একটু দিয়ে দেবো ঘি। দিয়ে দিলাম, একটু গরম হবে ঘিটা। দিয়ে দেবো এখানে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ঘি আর গরম মশলা দারুণ একটা ফ্লেভার দিয়েছে তেজপাতা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে প্রায় আমি 2 মিনিট ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে এটাকে আমি 2 মিনিট ভেজে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলা।
মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জলটা দিয়ে আমি সুন্দর করে আবার 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। দারুণ খেতে হয় বন্ধুরা, এইভাবে যদি আপনারা এঁচড় বানিয়ে খেতে পারেন। এই কষানোর মধ্যে দিয়ে দেবো টমেটো, যত সুন্দর করে কষাবেন ততটাই সুন্দর খেতে হবে। 3 মিনিট ধরে কষিয়ে নেবেন। 3 মিনিট কষানো হয়ে গেছে, দিয়ে দেবো এঁচড় আর আলু দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আস্তে আস্তে একদম লোতে করে দেবো। লোতে করে দেওয়ার পর আমি এটাকে কষতে থাকবো। খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। গরম জল দেবে, মিনিমাম লোতে করে দিয়ে আরো 3-4 মিনিট এভাবে কষতে থাকবে। আর একটু চাপা দেবেন যাতে টমেটো আলু সব নরম হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো একদম গরম জল, ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আমি রান্না করব আরো 5 মিনিট ধরে। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আমি এখানে চাপা দিয়ে দিলাম, ফিরছি আরো 5-6 মিনিট পর। তো বন্ধুরা হয়ে গেছে আমার এঁচড় রেসিপিটা। এটাকে নামিয়ে দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে, বিশেষ করে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অনেকটাই কম তরকারি বলে খোলের মধ্যে পড়ে রয়েছে, কিছু মনে করবেন না। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন ধরনের রেসিপির সাথে দেখা হচ্ছে। সবাইকে অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন।